যদি আমাদের গাফলাতির কারণে, আমাদের অমনোযোগিতার কারণে আমরা এই মাসে প্রথম ভাগের রহমত পাওয়ার ভাগীদার নাও হয়ে থাকি, তবু যেন এই অল্প সময়ের মধ্যে আল্লাহর কাছে কায়মনোবাক্যে উদ্গ্র এবং আগ্রহের সাথে আল্লাহর কাছে চেয়ে রহমতের ভাগীদার যেন আমরা হতে পারি, রহমতের অংশীদার যেন আমরা হতে পারি। রহমত নামক আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই, সেজন্য বাকি সময়টুকু আমাদের পাগল পারা হয়ে রহমতের অংশীদার হতে আল্লাহর কাছে বিনয়বনত চিত্তে ধারণা দিতে হবে, আবেদন জানাতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ, এটা যদি আমার রমজান, এটা যদি আমার জীবনের শেষ রোজা হয়ে থাকে, তাহলে রহমতের এই ভাগ আমি আর জীবনে ফিরে পাব না। তুমি আমাকে মেহেরবানি করে রহমত নামক এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করো না। এই আবেদন জানাবার শেষ সময়টুকুন যেন আমরা হারিয়ে না পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমত বান্দার সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে সে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে। যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আল্লাহর গজবের মুখোমুখি হয়। আল্লাহর কোনো বান্দা, কোনো মুমিন এটা ভুলেও কামনা করতে পারে না যে সে রহমত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর গজবের মুখোমুখি হোক। নিশ্চয়ই আমরাও তা চাই না। আমরাও চাই মহান মাবুদের দয়া, তার মায়া, তার মমতা, তার স্নেহের পরশ যেন আমাদের জীবনকে ছুঁয়ে যায়। তার স্নেহের পরশ, তার দয়া মায়ার পরশে আমরা যেন ধন্য হই। আমাদের এই মানব জীবন, এই দুনিয়ার জিন্দিগি, ইহকালীন জিন্দিগি ধন্য হওয়ার মাধ্যমে এই রহমত দ্বারা যেন পরকালও আমাদের আলোকিত হয়, এটা আমরা সকলেই কামনা করি, চাই। এইটাই যদি না চাই তাহলে আমার ঈমান কোথায়?